সুৎখোর মোল্লা ইউনুস যা যা বাংলাদেশে করছে একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দল সেই কাজ করছে। এরকমই অভিযোগ করলেন বিজেপির এক নেতা। বিজেপির ওই নেতা বলছেন, যেভাবে এবারে সরস্বতী পুজো সশস্ত্র পুলিশ আইপিএসদের উপস্থিতিতে শিক্ষাঙ্গনে হয়েছে এবং বাধা দেওয়া হয়েছে বেশ কয়েকটা জায়গায়, এটা নজিরবিহীন। কোনো ইতিহাসে এটা পাওয়া যায় না। যে 47-এর আগে ব্রিটিশরা এটা করেছিলেন, এই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি অভিযোগ করলেন সরস্বতী পুজো নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? আসুন শোনাই। যা যা সুৎখোর মোল্লা ইউনুস বাংলাদেশে করছে, একইভাবে এখানে মমতা ব্যানার্জি এবং তার দল সেই কাজ করছে। আমরা বিজনেস অ্যান্ড রুলস অনুযায়ী অ্যাডজর্নমেন্ট মোশন এনেছিলেন আমাদের মহিলা সদস্যরা। তারা ইতিমধ্যে আপনাদের কাছে সবিস্তারে বলেছেন। আমরা দাবি করেছিলাম মা সরস্বতী দেবীর আরাধনায় এবারে যে নজিরবিহীন জিহাদি হামলা, তৃণমূলের পরিচিত মুসলিম নেতাদের দ্বারা হামলা, যেভাবে হাইকোর্টের দ্বারস্থ হওয়া, যেভাবে সশস্ত্র পুলিশ আইপিএসদের নেতৃত্বে উপস্থিত থেকে সরস্বতী পুজো, শ্রীপঞ্চমী পুষ্পাঞ্জলি শিক্ষা প্রতিষ্ঠানে পালন করা হয়েছে এবং বাধা দান হয়েছে, এ নজিরবিহীন। আমরা কোনো ইতিহাস থেকে পাই না যে 47-এর আগে ব্রিটিশরা এটা করেছিলেন। আমরা ব্রিটিশদের সময়ে বহরমপুর সেন্ট্রাল জেলে সরস্বতী পুজো বন্ধের ফতোয়া নেতাজি সুভাষচন্দ্র বসু অগ্রাহ্য করে পুজো করার কথা ইতিহাসে বইতে পড়েছি। আমরা এবারে যা দেখেছি, আপনারা যা দেখেছেন, ভয়ঙ্কর। প্রসঙ্গত বলি, সোমবার বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। সঙ্গে সাসপেন্ড করা হয় আরও 3 বিধায়ককে। তারা হলেন অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ, বিশ্বনাথ কারক। রাজ্যের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজো বন্ধ করা হয়েছে আর সরকার তার মোকাবিলা করতে ব্যর্থ। এই অভিযোগ তুলে সোমবার বিধানসভায় মুলতবি প্রস্তাব আনেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি প্রস্তাবটি পাঠ করতে চান। প্রস্তাব পাঠ করার পর বিজেপি বিধায়করা বিষয়টির উপর আলোচনা চান, কিন্তু অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এ নিয়ে বিধানসভায় আলোচনা করতে না দিলে তুমুল হট্টগোল শুরু করেন বিজেপি বিধায়করা। ওঠে সরকার বিরোধী স্লোগানও, কার্যত ছিঁড়ে উড়িয়ে দেওয়া হয়। এরপর বাইরে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন শুভেন্দুরা। এর মাঝে শুভেন্দু সহ 4 বিধায়ককে সাসপেন্ডের খবর পাওয়া যায়। মোট 30 দিনের জন্য সাসপেন্ড করা হয়েছে তাদের। এই বিষয়ে কি বক্তব্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর, শোনাবো। আমরা বিজেপির আজকে যারা ছিলাম সেই বিধায়করা আমাদের রীতিনীতি অনুযায়ী বিক্ষোভ করেছি। হিন্দু বিরোধী সরকার, দুর্গা ঠাকুর ভাঙা সরকার, কালী ঠাকুর ভাঙা সরকার, বেলডাঙ্গায় মন্দির ভাঙা সরকার, বজবজে লক্ষ্মী ঠাকুর ভাঙা সরকার, হিন্দু বিরোধী সরকার, এই সরকারের বিরুদ্ধে স্লোগান দিয়েছি। আমি লিডার অব অপোজিশন, আমি দায়বদ্ধ আমার এমএলএদের টিমকে লিড করার। আজকের বিজনেসকে আমরা অগ্রাহ্য করেছি, টুকরো টুকরো করেছি ছিঁড়ে, এবং আমরা সেটা উড়িয়ে দিয়ে 10 মিনিটের বিক্ষোভ করে বাইরে বেরিয়ে এসেছি। তারপরেই আমরা যখন বিক্ষোভ বাইরে করছি, তখন আগে থেকে সাজানো প্লট অনুযায়ী বিরোধী দলনেতাকে টার্গেট করে অন্যান্য বিজেপির যারা সোচ্চার এমএলএ থাকেন তাদের টার্গেট করে, যারা কোশ্চেন অ্যান্সারে ডিবেটে ভালো পার্টিসিপেট করেন তাদের টার্গেট করে বিধানসভায় উপস্থিত না থাকা সত্ত্বেও বিশ্বনাথ কারককে সাসপেন্ড করেন। আর যিনি মুভার, যিনি তার আসন থেকে প্রতিবাদ করছিলেন, আমি ওয়েলে নেমেছি।
কিন্তু বঙ্কিম ঘোষ বা অগ্নিমিত্রা পাল ওএলএ নামেনি, তাদেরকেও সাসপেন্ড করা হয়েছে। এটা বিরোধী দলনেতা সহ বিজেপি এমএলএদের চতুর্থ সাসপেনশন। প্রথম 2022-এ 5 মাস, তারপরে আবার 1 মাস, তারপরে আবার 2 মাস, মোট 8 মাস হাউসের বাইরে রেখেছে লিডার অব অপোজিশন এবং একমাত্র বিরোধী দল। হাউস বিলংস টু অপোজিশন। প্রসঙ্গত বলি, সোমবার বিধানসভা থেকে সাসপেন্ড করা হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। তার সঙ্গে আরো 3 জনকে সাসপেন্ড করা হয়। এরপর তারা বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। সরস্বতী পূজায় হামলাকারী সরকার আর নেই দরকার। বুলবুলি সরস্বতী পূজায় হামলাকারী মুসলিম লীগের সরকার আর নেই দরকার। হিন্দু বিরোধী 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 সরকার আর নেই দরকার। সরস্বতী পূজায় হামলাকারী সরকার আর নেই দরকার। সরস্বতী পূজায় হামলাকারী সরকার আর নেই দরকার। সরস্বতী পূজায় হামলাকারী সরকার আর নেই দরকার। মমতা ব্যানার্জি সরকার আর নেই দরকার। এরপর শুভেন্দু অধিকারী বলেন, সুদখোর মোল্লা ইউনুস যা যা বাংলাদেশে করছে, একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সেই কাজ করছে। এই অভিযোগই করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, যেভাবে এবারে সরস্বতী পুজোর সশস্ত্র পুলিশ আইপিএসদের উপস্থিতিতে শিক্ষাঙ্গনে হয়েছে এবং বাধা দেওয়া হয়েছে বেশ কয়েকটা জায়গায়, এটা নজিরবিহীন। কোনো ইতিহাসে এটা পাওয়া যায় না যে 47-এর আগে ব্রিটিশরা এটা করেছিলেন। এই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কি বলেছেন তিনি, শুনবো আরেকবার। যা যা সুদখোর মোল্লা ইউনুস বাংলাদেশে করছে, একইভাবে এখানে মমতা ব্যানার্জি এবং তার দল সেই কাজ করছে। আমরা বিজিনেস অ্যান্ড রুলস অনুযায়ী অ্যাডজনমেন্ট মোশন এনেছিলেন আমাদের মহিলা সদস্যরা। তারা ইতিমধ্যে আপনাদের কাছে সবিস্তারে বলেছেন। আমরা দাবি করেছিলাম মা সরস্বতী দেবীর আরাধনায় এবারে যে নজিরবিহীন জিহাদি হামলা, তৃণমূলের পরিচিত মুসলিম নেতাদের দ্বারা হামলা, যেভাবে হাইকোর্টের দ্বারস্থ হওয়া, যেভাবে সশস্ত্র পুলিশ। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।